মানুষের অধিকার নিয়ে কথা বলবে, যারা মানুষের বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে, তাদেরকে পুলিশ ধমকাচ্ছে চমকাচ্ছে, তাদেরকে ভয় দেখিয়ে অন্য মানুষের গণতন্ত্রকে প্রতিরোধ করতে চাইছে। আমরা এই ঘটনায় ধিক্কার এবং নিন্দা জানাই। কাদের করেছে এরকম ঘটনা? আমরা দেখলাম কিছুদিন আগে সন্দেশখালী যাওয়ায় থেকে, কলকাতা থেকে সন্দেশখালী প্রায় 65 কিলোমিটার দূর, সেখানে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করলেন। আবার কি দেখলাম, আয়েশা বিবি আমার খুব পরিচিত, তাকেও আটকালো, তাকেও অ্যারেস্ট করলো। আমরা দেখছি কি জুবি সাহা এবং নাদাসা নিউ টাউনে, রাজারহাট নিউ টাউনে ফ্ল্যাটে থাকেন নাদাসা খান এবং জুবি সাহা উত্তর 24 পরগনা। এরা খুব ভালো প্রতিবাদী মুখ, যেখানে যেরকম অন্যায় দেখেছে তার পাশে তারা দাঁড়ানোর চেষ্টা করেছে। আমরা দেখেছি আরএসএসের দ্বারায় আক্রান্ত হয়েছিলেন বাসন্তী থানার চড়াবিদ্যা অঞ্চলে রফিক, যার বাড়ি জীবনতলা এখতিয়ারের মধ্যে, জীবনতলা থানার আন্ডারে। তখনও কিন্তু তারা আমাদের সঙ্গে সাথ দিয়েছিল। ফলে আমরা একজন মানবাধিকার কর্মী হিসাবে মনে করি এটা অন্যায় করছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার। এই দুজনার প্রশাসনকে দিয়ে এরা ক্ষমতার অপব্যবহার করতে চাইছে। এরা গণতন্ত্র নামে দলতন্ত্র রাজত্ব করতে চাইছে। ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো রাজনৈতিক হিংসা। আর সেই রাজনৈতিক হিংসা, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, দুজন বিজেপি করছে ধর্মীয় সুশ্রুতি দিয়ে মানুষের বিভাজন, অত্যাচার করছে, এবং পশ্চিমবঙ্গ সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে তারা হরণ করছে। ফলে দুজনেই মানবাধিকার হরণ করছে, মানবাধিকার অধিকারকে হরণ করছে। দুজনেই গণতন্ত্র নামে দলতন্ত্র রাজত্ব করছে, স্বাধীন দেশের জনগণকে পরাধীন করে রাখতে চাইছে। এই ঘটনায় আমরা ধিক্কার এবং নিন্দার জানাই। আমরা মনে করি জুবি সাহা এবং নাদাসা খানকে যে ভয় দেখাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বিভিন্নভাবে যে হ্যারাসমেন্ট করছে, এর ধিক্কার এবং নিন্দা জানাই। অবিলম্বে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের সমস্ত প্রশাসন এবং সমস্ত বিচারপতি তারা ন্যায় ইনসাফ পাওয়ার জন্য সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের গণতান্ত্রিক অধিকার, ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার নিয়ে চলার স্বাধীনতা দিতে হবে এবং প্রত্যেকে নিজের গণতান্ত্রিক অধিকার নিয়ে নিজের স্বাধীনভাবে বাংলার সমস্ত বিষয়ে তারা সাবজেক্টে কথা বলতে পারবে, সেই অধিকার তাদের দেওয়া হোক। আমার মনে হয় রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তর প্রশাসনিক লেভেলে যারা বসেছে, তারা তাদের সেই গদি, তাদের সেই চেয়ারের মর্যাদা সঠিকভাবে বহন করতে পারছে না। এর জন্য বাংলার সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ রাখবো, আপনারা চোখ কান খুলে রাখুন। আপনাদের চোখ আছে, ভালো করে দেখুন, কান আছে, ভালো করে শুনুন, মন আছে, বিবেক আছে, ভালো করে বুকে হাত দিয়ে বিবেচনা করে দেখে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপনারা গণসংগঠিত হন। গণপ্রতিবাদের জন্য আপনারা সজাগ থাকুন, গণপ্রতিবাদের সঙ্গে আমরা সামিল হন। তাহলে কী হবে দেখবেন, গ্রামগঞ্জে শহরে সর্বত্রভাবে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই সমস্ত মানুষ তার অধিকারটা পাবে। সমস্ত মানুষ তারা স্বাধীনভাবে তারা নিজেদের অধিকারের কথাটা বলতে পারবে। তাহলে চাকরির জন্য আর সাধারণ মানুষকে, ছেলেমেয়েদের অ্যারেস্ট হতে হবে না এবং মানুষের ইন্দিরাবাসন, গীতাঞ্জলি থেকে শুরু করে সমস্ত সরকারি প্রকল্প থেকে যে বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, পুলিশের ধমকানো চমকানো থেকে ভয় পেতে হচ্ছে, আর এগুলো পেতে হবে না। যদি আমরা ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা বিষয়ের, যে কোনো অন্যায়, যে কোনো অত্যাচারের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াই এবং প্রতিবাদ করি, তাহলে বাংলার প্রতিবাদী একটা চিত্র তৈরি হবে। মনে রাখবেন, ইংরেজ ব্রিটিশকে ভারতবর্ষ থেকে তাড়িয়েছিল এমনি মুখের মিষ্টি দিয়ে নয়, হাসি মনে নয়, তাদের ফুলের শুভেচ্ছা দিয়ে নয়, তাদের রসগোল্লা খাইয়ে নয়, তাদের তাড়িয়েছিল গণ আন্দোলনের মধ্যে দিয়ে, তাদের তাড়িয়েছিল গণপ্রতিবাদের মধ্যে দিয়ে। তবে ভারতবর্ষে 1947 সালে স্বাধীন হয়েছে। ফলে বর্তমান রাজনৈতিক পরিবেশ যে হিংসা, ক্যান্সারের তবু ট্রিটমেন্ট হয়, কিন্তু হিংসার কোনো ট্রিটমেন্ট হয় না, আর সেই হিংসা ছড়াচ্ছে বিজেপি আর তৃণমূল। ফলে এই তৃণমূল আর বিজেপির দ্বারাই প্রশাসনও তাদের ব্যবহৃত হচ্ছে। তার বিরুদ্ধে বাংলার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এবং ভারতবর্ষের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হওয়ার